ঘুষ ছাড়াই আপনার ভূমির নামজারি কিভাবে করবেন সেই সংক্রান্ত আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু টেকনিক আপনাদেরকে শেয়ার করব। আপনারা এই টেকনিকগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করছি আপনারাও ঘুষ ছাড়াই নামজারি কমপ্লিট করতে পারবেন। চলুন শুরু করা যাক। আপনি প্রথমে land.gov.bd-তে গিয়ে নামজারির অপশনে আপনার মালিকানা দলিলের এক কপি পিডিএফ ফাইল আপলোড করবেন এবং আপনার পূর্ববর্তী মালিকের নামজারির কপি আপলোড করবেন। সাথে আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন এবং আপনার এনআইডির সকল ইনফরমেশন দিয়ে আপনি আবেদনটি কমপ্লিট করবেন। সেদিন আবেদন করার সময় আপনার অনলি 70 টাকা আপনার খরচ হবে। আবেদন করার পর সেই আবেদনটি আপনার তহসিল অফিসে আপনার চলে যাবে এবং সেই তহসিল অফিসে আপনি আবেদন করার 2 থেকে 3 দিনের মধ্যে আপনি সকল বায়া দলিল এবং আপনার মালিকানা দলিল এবং সকল পর্চা সহ আপনি আপনার সংশ্লিষ্ট তহসিল অফিসের রাজস্ব কর্মকর্তার সাথে আপনি মিট করবেন এবং তার সাথে সকল ডকুমেন্টসগুলো আপনি শো করে উনি সকল কিছু যাচাই বাছাই করে আপনার আবেদনটি অ্যাসিলেন্ট অফিসে উনি সেন্ড করে দেবেন। এখন আমি আপনাদের সামনে একটি অভিজ্ঞতা শেয়ার করি। উনি আমার সকল কাগজগুলো দেখে উনি আবেদনে দেখতে পেয়েছেন যে অনলি আমি মালিকানা দলিল এবং আমার পূর্ববর্তী মালিকের নামজারি কপি আপলোড করে এবং এনআইডির নাম্বার এবং আমার এক কপি ছবি দিয়ে আমি আবেদন করেছি। উনি এবার আমাকে বলছেন যে আপনি তো প্রিভিয়াস বায়া দলিলগুলি দেননি এবং সিএস এসএ এবং আরএস এবং সিটি পর্চা আপনি এখানে আপলোড করে দেননি, অর্থাৎ আমরা এই আবেদনটি নিতে পারছি না, আমরা এটা ক্যান্সেল করে দেব। তখন আমি একটি লজিক দেখালাম তাদেরকে যে আমার পূর্ববর্তী মালিকের নামজারিটি আপনারা করেছেন প্রিভিয়াস সকল বায়া দলিলগুলো চেক করে এবং সেই দলিলগুলোর ভিত্তিতে এবং প্রিভিয়াস যে পর্চাগুলো ছিল রেকর্ড ছিল সেগুলোর ভিত্তিতেই আপনারা যাচাই বাছাই করে তার নামজারি করেছেন। তার নামজারির আবেদনটি আমি যাচাই বাছাই করে এবং আপনাদের অফিসে চেক করার মাধ্যমেই আমি এই জমিটি পারচেস করেছি। এখন যদি প্রিভিয়াস সেই ডকুমেন্টসে কোথাও প্রবলেম থাকে বা কোথাও সমস্যা থাকে তাহলে তো আপনারা তার নামজারি করে দিতেন না বা তার নামজারি হতো না। আপনারা সকল কিছু যাচাই বাছাই করার পরেই তো আপনারা তার নামজারি করে। আমি যার কাছ থেকে জমিটি পারচেস করেছি তার মালিকানা দলিল এবং তার নামজারির মেইন কপিতে আমি এখানে আপলোড করেছি। তার প্রিভিয়াস সব কিছু যাচাই বাছাই করেই আপনারা তার আবেদনটি মঞ্জুর করেছিলেন এবং তার নামজারিটি কমপ্লিট করেছেন এবং তার নামে নামজারি করে দিয়েছেন। অর্থাৎ আমি তারপর থেকে আমার সকল ডকুমেন্টসগুলো এবং তার মেইন দলিল, তার সার্টিফাইড কপি এবং তার নামজারির মেইন কপিটি আমার কাছে আছে কিনা বা তার ডিসিআরের মেইন কপি আছে কিনা তা দেখেই আপনারা আমার নামজারিটি করে দিতে পারেন। এখানে তো কোনো কোশ্চেন থাকার কথা না। তখন উনি আমার এই কথার ব্যাখ্যা শুনে উনি বাধ্য হয়ে আমার আবেদনটি উনি অ্যাসিলেন্ট অফিসে মার্ক করে দিলেন এবং সেন্ড করে দিলেন অনলাইনে। সেন্ড করার পর 2 থেকে 3 দিন পরেই আমার কাছে একটি শুনানির একটি এসএমএস আসে যে অ্যাসিলেন্ট অফিসে এত তারিখে একটি শুনানি হবে আপনার নামজারির বিষয়ে। সেই শুনানির 2 থেকে 3 দিন আগেই আমি অ্যাসিলেন্ট অফিসের কানুনগোর সাথে আমি দেখা করি যে কোনো ধরনের কাগজপত্রে আমার ঘাটতি আছে কিনা বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা। তা না হলে তারা যে কোনো সময় বা অর্থাৎ শুনানির দিনেই আমার আবেদনটি ক্যান্সেল করে দিতে পারে বা কোনো ধরনের কজ দেখিয়ে ব্যাক করে দিতে পারে। এই জন্য আমি 2 থেকে 3 দিন আগে কানুনগোর সাথে আমি দেখা করি। তখন কানুনগো সেই তহসিল অফিসের রাজস্ব কর্মকর্তার মতো সেম কথাই আমাকে বলে দিচ্ছেন যে আপনার অনেক ডকুমেন্টসগুলো তো এখানে আপলোড করেননি। আমিও সেমভাবে সবগুলোর ব্যাখ্যা দিয়েছি এবং সেই জবাবটি আমি দিয়েছি। তারপর কানুনগো আমাকে পরামর্শ দিলেন, ঠিক আছে আপনার কথাগুলো সব ঠিক আছে, কিন্তু আপনি এগুলো যদি আবেদনের সময় আপনার সিএস এসএ আরএস সিটি পর্চাগুলো আবেদনের সময় আপনি আপলোড করে দেন, আপনার প্রিভিয়াস বায়া দলিলগুলো আপলোড করে দেন, তাহলে কোনো কারণে আপনার হার্ড কপিগুলো হারিয়ে গেলে আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনি জাস্ট সংগ্রহ করতে পারবেন, এটার একটা সুযোগ থাকে। তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনার কথাগুলোর একটি লজিক আছে, অর্থাৎ আপনারা আমার এই আবেদনটি ক্যান্সেল করবেন না। এখন আমি এখানে সব ডকুমেন্টসগুলো নিয়ে আসছি, সকল প্রিভিয়াস বায়া দলিল নিয়ে আসছি, আমি এখানে সার্টিফাইড কপি নিয়ে আসছি, সকল পর্চা নিয়ে আসছি, আপনি চেক করে দেখেন আমি শুনানির দিন এই কাগজগুলো নিয়ে আসবো, এখানে কোনো ধরনের প্রবলেম বা ঘাটতি আছে কিনা। তখন উনি দেখে বললেন না সব ওকে আছে, আপনি শুনানির দিন আসেন, আমি আমার অ্যাসিলেন্ট বরাবর আমি এই আবেদনটি মার্ক করে দিচ্ছি, সেন্ড করে দিচ্ছি, আপনি শুনানির দিন উপস্থিত থাকবেন এবং সকল ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। সেদিন শুনানির দিন আমি সকল ডকুমেন্টসগুলো আমি অ্যাসিলেন্ট সাহেবকে আমি দেখাই, দেন উনি সকল ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে আমার আবেদনটি মঞ্জুর করে দেন এবং নামজারির আবেদনটি উনি গ্রহণ করে নেন। দেন আমার কাছে ফিরতি একটি মেসেজ আসে
মেসেজ আসার পর আমি জাস্ট 1100 টাকা এবং প্রথমে শুরুর দিকে 70 টাকা, টোটাল 1170 টাকাই আমি আমার নামজারিটি আমি কমপ্লিট করে নেই। আপনারাও সেমভাবে মাত্র 1170 টাকায় নামজারিটি আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। এবং আমি যেই জায়গায় যেই কথাগুলো বলেছি এবং যেই স্টেপ বাই স্টেপ যে আনসারগুলো দিয়েছি এবং যেভাবে আমি ডকুমেন্টসগুলো নিয়ে হাজির হয়েছি, আপনারাও সেমভাবে সবগুলোর জবাব এবং ডকুমেন্টসগুলো যদি শো করতে পারেন, তাহলে কোনো ধরনের ঘুষ ছাড়াই আপনার নামজারিটি আপনি কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ।